অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কি নিয়ে প্রেজেন্ট করে, মানে তোরা কতটা জানিস অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস সম্বন্ধে? পেন অ্যাবডোমেন হয়, তাই তো? ঠিক আছে, পেন অ্যাবডোমেন নিয়ে প্রেজেন্ট করে। কি কি কজ হতে পারে? কজ কি জানিস তোরা? মোস্ট কমন কজ কি এমসিকিউ আসে? স্মোকিং? স্মোকিং নাকি অ্যালকোহল বলতে চাইছিস? অ্যালকোহল বলতে চাইছিস, সেটা স্মোকিং হয়ে গেছে। যাই হোক, অ্যালকোহল কজটা তো তার আগে তোদের কিছুটা পার্ট প্যানক্রিয়াসের অ্যানাটমি ফিজিওলজি যেগুলো আমাদের ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট জানতে লাগবে, সেগুলো হচ্ছে কি হয় অ্যানাটমি। প্যানক্রিয়াস ইজ এ রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তাই তো? কোথায় থাকে? লেফট আপার কোয়াড্র্যান্ট, তার সঙ্গে কিছুটা পার্ট এপিগ্যাস্ট্রিয়াম রিজিয়নে থাকে। কি কি প্যানক্রিয়াসের রিলেশন কি হয়? রেট্রোপে মানে পেছন দিকে কে থাকে? পস্টিরিয়র রিলেশন কি থাকে? ইনফিরিয়র ভেনা কাভা থাকবে, আওরটা থাকবে, ঠিক আছে? তার সঙ্গে কি থাকবে? তোর সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন। ওপর মানে সুপিরিয়র দিকে কি থাকবে? সুপিরিয়র রিলেশন হচ্ছে স্প্লিনিক আর্টারি, ঠিক আছে? অ্যান্ড লেফট সাইডে কি থাকবে? স্প্লিন থাকবে অবভিয়াসলি। ব্লাড সাপ্লাই কে করে প্যানক্রিয়াসের? ব্লাড সাপ্লাই anterior and posterior pancreaticoduodenal artery, that is a branch of gastroduodenal artery, ঠিক আছে? আর এটা কাকে সাপ্লাই করে? কি কি পার্টস থাকে? বডি, হ্যাঁ, নেক, আনসিনেট প্রসেস, তার সঙ্গে একটা টেল থাকে, ঠিক আছে? তো এই পার্টগুলো বেসিক্যালি তোর বডি, হেড, আনসিনেট প্রসেস, এই পার্টগুলোকে সাপ্লাই করে, ঠিক আছে? অ্যান্টিরিয়র অ্যান্ড পস্টিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল আর্টারি। আর বডি আর টেলটাকে সাপ্লাই করে এই যে দেখছিস তোর স্প্লিনিক আর্টারি আছে, স্প্লিনিক আর্টারি থেকে যে ব্রাঞ্চেসগুলো আসে সেগুলো সাপ্লাই করে, ঠিক আছে? আর হিস্টোলজি পার্টটা কি থাকে প্যানক্রিয়াসের মধ্যে? একটা হচ্ছে এক্সোক্রাইন পার্ট থাকে, আর একটা এন্ডোক্রাইন পার্ট, আইলেট সেল থাকে। আর এক্সোক্রাইন পার্টের মধ্যে কোন সেল ইম্পর্টেন্ট? অ্যাসিনার সেল, ঠিক আছে? অ্যাসিনার সেল ইজ ইম্পর্টেন্ট। মেন প্যানক্রিয়াটিক ডাক্ট, যেটাকে আমরা ওয়াটসন ডাক্ট বলি, আর অ্যাক্সেসরি ডাক্টস আর স্যান্টোরিনি ডাক্ট। কি হয় এখানে? প্রথম ওপর থেকে কি আসে? কমন বাইল ডাক্ট, তার সঙ্গে মেন প্যানক্রিয়াটিক ডাক্ট জয়েন্ট হয়। সেটা কোথায় ওপেন করে? ডিউডিনামে ওপেন করে অ্যাজ অ্যাম্পেলা অফ ভেটার, তাই তো? এইটুকু মোটামুটি আমাদের ক্লিনিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল পার্টটা আমাদের লাগবে, ঠিক আছে? So now coming to acute pancreatitis presenting with abdominal pain usually associated with raised pancreatic enzyme and some imaging abnormalities, ঠিক আছে? মেনলি আমরা প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস করি ফ্রম ক্লিনিক্যাল হিস্ট্রি, কিছু বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি মানে সিরাম অ্যামাইলেজ লাইপেজ এলিভেশন অ্যান্ড সাম ইমেজিং ফিচার্স, এটা থেকে আমরা মেনলি প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস করি। Incidence 3% of all cases of abdominal pain, okay? Hospital admission rate is around 10 per 1 lakh population annually, and age most commonly কোথায় দেখা যায়? Young men and elderly female patients, ঠিক আছে? এক্ষেত্রে ইনসিডেন্সটা বেশি। Common causes are biliary calculi and alcohol. So most common cause of acute pancreatitis is gallstone or CVD stone, ঠিক আছে? And second most common is alcoholism. Apart from that আর কি কি কজ হতে পারে? পোস্ট ইআরসিপি, ঠিক আছে? ইআরসিপির পরে অনেক সময় আমাদের প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আর কি আছে? অ্যাবডোমিনাল ট্রমা, সার্টেন ইনফেকশন। কি ইনফেকশন হতে পারে? কোনো ভাইরাল ইনফেকশন হতে পারে, ঠিক আছে? হার্পিস ভাইরাস, কক্সাসাকি ভাইরাস ইনফেকশন, ঠিক আছে? মাম্পস থেকে হতে পারে। সাম ড্রাগস, কিছু ড্রাগস থেকেও হয়। কি কি ড্রাগস থেকে হতে পারে? কর্টিকোস্টেরয়েড, 6 মার্ক্যাপটোপিউরিন, 5 অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, সালফাসালাজিন, ঠিক আছে? অ্যাসপ্যারাজিন, এগুলো হচ্ছে ড্রাগস দ্যাট ক্যান কজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে? আর কি হতে পারে? অটো ইমিউন প্যানক্রিয়াটাইটিস, হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়া, ঠিক আছে? এরকম পেশেন্ট আমরা অনেক সময় পাই। এমার্জেন্সিতে পেশেন্ট এসছে, পেশেন্টের নন অ্যালকোহলিক পেশেন্ট, ইমেজিংয়ে কোনো গলস্টোন নেই, বাট দেখছিস পেশেন্টের একটা লিপিড প্রোফাইল আগে করা আছে রিসেন্ট, সেখানে দেখছিস ট্রাইগ্লিসারাইড লেভেল ইজ মোর দ্যান 1000, ঠিক আছে? সো হাই ট্রাইগ্লিসারাইড লেভেল ক্যান কজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে? হাইপার ক্যালসেমিয়া ইজ এ কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। বাট পরে আমরা পড়বো যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস অ্যাজ এ কমপ্লিকেশন কি হয়? হাইপোক্যালসেমিয়া হয়, ঠিক আছে? কেন হয় সেটা বলছি। আর কিছু কনজেনিটাল কিছু কজেস থাকতে পারে লাইক প্যানক্রিয়াটিক ডিভিসাম। প্যানক্রিয়াটিক ডিভিসাম কি?
মানে প্যানক্রিয়াসের যে মেন প্যানক্রিয়াটিক ডাক্ট সেটা ফিউজ করে না, আলাদা আলাদাভাবে দুটো ডাক্ট মানে দুই জায়গায় ওপেন করে ডিউডেনামে, দ্যাট ইজ কল্ড প্যানক্রিয়াটিক ডিভিশন। ঠিক আছে, দুটো পার্ট ফিউজ করে না। আর কি হতে পারে? স্করপিয়ন বাইট, দিস ইজ অলসো এ কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। হাইপার প্যারাথাইরয়েডিজম, ঠিক আছে। যাই হোক, এতগুলোর মধ্যে তোদের মেন যেগুলো মনে রাখতে হবে, গলস্টোন, ইথানল, ট্রমা, স্টেরয়েড, মাম্পস, ম্যালিগন্যান্সি, অটোইমিউন, পোস্ট ইআরসিপি, ঠিক আছে, হাইপার ক্যালসেমিয়া অর হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়া, সাম ড্রাগস, ডোন্ট ফরগেট টু মেনশন স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড, ঠিক আছে। এইগুলো হচ্ছে মেন কজেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। বেশ, এবার প্যাথোফিজিওলজি, রিগার্ডিং প্যাথোফিজিও কি করে হয় প্যানক্রিয়াটাইটিসটা, প্যাথোফিজিওলজি তোরা যদি দেখতে যাস তাহলে মেন আমরা কজ যদি অ্যালকোহল এবং গলস্টোন থেকে ধরি, তাহলে গলস্টোন হলে কি হবে, বা কোনো প্যানক্রিয়াটিক ডাক্টে যদি স্টোন হয়, গলস্টোনটা সিবিডি দিয়ে প্যানক্রিয়াটিক ডাক্টে নেমে এলো, সেখানে অবস্ট্রাকশন হবে, ঠিক আছে, অবস্ট্রাকশন হতেই পারে। তাছাড়া অ্যালকোহল ইজ ইটসেলফ টক্সিক টু প্যানক্রিয়াটিক অ্যাসিনার সেল। তো ওভারঅল কি হবে, একটা এইটা দেখ, ওভারঅল কি হবে, একটা অ্যাসিনার সেল ইনজুরি হবে, ঠিক আছে। কি করে হবে? অ্যালকোহল থেকে ডিরেক্ট টক্সিসিটি হতে পারে, অর ডিউ টু অবস্ট্রাকশন কি হবে, আমাদের যে প্যানক্রিয়াটিক এনজাইমস গুলো আছে সেগুলো কি হয়, অবস্ট্রাকশন না থাকলে নর্মালি ডিউডিনামে আসে, সেখান থেকে ডাইজেশনে হেল্প করে। তো সেটা যদি অবস্ট্রাকশন হয় তাহলে সেটা রিলিজ হচ্ছে না, তার জন্য কি হবে, দেয়ার উইল বি প্রিম্যাচিউর অ্যাক্টিভেশন অফ প্যানক্রিয়াটিক এনজাইমস, মেনলি হচ্ছে তোর ট্রিপসিন, ঠিক আছে। ট্রিপসিন বলে একটা এনজাইম থাকে, তোরা জানিস, সেই ট্রিপসিন এনজাইমের কি হবে, প্রিম্যাচিউর অ্যাক্টিভেশন হবে, ঠিক আছে। প্রিম্যাচিউর অ্যাক্টিভেশন হলে কি হবে, সেই ট্রিপসিন আদার্স যে এনজাইমস গুলো আছে লাইক ফসফোলাইপেজ, A2, লাইপেজ, এই এনজাইমস গুলো আবার অ্যাক্টিভেট করবে, ঠিক আছে। দিস লিডস টু অ্যাসিনা সেল ইনজুরি নাম্বার 1 অ্যান্ড অটো ডাইজেশন, ঠিক আছে। মানে অটো ডাইজেশন মানে কি, এই প্যানক্রিয়াটিক এনজাইমস দ্বারা নিজের যে অ্যাসিনাস সেলস আছে সেগুলোর ইনফ্লামেশন হবে, তোর কি হবে, নেক্রোসিস হবে, ঠিক আছে, অ্যাপোটোসিস হবে, ঠিক আছে। তো দ্যাট কজেস অটো ডাইজেশন ডিউ টু প্রিম্যাচিওর অ্যাক্টিভেশন অফ প্যানক্রিয়াটিক এনজাইমস, ঠিক আছে। এবার কোনো একটা জায়গায় যদি তোর ইনফ্লামেশন হয় তাহলে কি হবে, সেখানে ইনফ্লামেটরি যে সাইটোকাইন্স গুলো আছে সেগুলো আসবে। এবার সাইটোকাইন্সের কাজ কি, সাইটোকাইন্স হলে কি হবে, ভেসোডাইলেটেশন হবে, ক্যাপিলারি লিকেজ হবে, দ্যাট লিডস টু হাইপোটেনশন, শক, ARDS, DIC সব কিছু হবে, দ্যাট আর সিস্টেমিক ম্যানিফেস্টেশন। আর একটা জিনিস যেটা হয়, ধর কোনো একটা অবস্ট্রাকশনের জন্য কোনো একটা জায়গায় অবস্ট্রাকশন হলে সেখানে কি হবে, তার যে ডিস্টাল পার্ট আছে সেখানে কি ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার্ড হবে, তার মানে কি ইস্কেমিয়া হচ্ছে, ঠিক আছে। ইস্কেমিয়া দ্যাট অলসো কজেস অ্যাসিনাস সেল ইনজুরি অ্যান্ড নেক্রোসিস, ঠিক আছে। তো মোটামুটি এইটা হলো প্যাথোফিজিওলজি, ঠিক আছে। কোনো একটা জায়গায় অবস্ট্রাকশন হচ্ছে ডিউ টু গলস্টোন অর সিবিডি স্টোন, অবস্ট্রাকশন হলে কি হবে, সেখানে থিক একটা ভিসিয়াস সিক্রেশন হবে, দ্যাট কজেস প্রিম্যাচিউর অ্যাক্টিভেশন অফ প্যানক্রিয়াটিক এনজাইমস, মেনলি ট্রিপসিন। ট্রিপসিনটা অ্যাক্টিভেট হলে সেটা আদার এনজাইমসগুলো অ্যাক্টিভেট করবে, লাইক লাইপেজ, ফসফোলাইপেজ, A2, ঠিক আছে। আর কি হচ্ছে, ডিরেক্ট একটা টক্সিক ইনজুরি ফ্রম অ্যালকোহল হতে পারে। অল দিস লিডস টু ইনফ্লামেটরি রিয়াকশন, ইনফ্লামেশন হলে সেখানে কি হবে, সাইটোকাইন্স, ইনফ্লামেটরি সাইটোকাইন্সগুলো আসবে, সাইটোকাইন causes vascular capillary permeability and macrophage and T cell activation that causes systemic inflammatory response and systemic complications, ঠিক আছে। মোটামুটি এটা বোঝা গেল, এখানে কিন্তু সেগুলোই লেখা আছে দেখ। Polylithiasis and other chronic alcoholism causes interstitial edema, impaired blood flow that causes ischemia. Second rota দেখ, alcohol, drugs, this causes release of intracellular proenzyme and activation of enzymes, ঠিক আছে, intra and extracellular activation of enzymes that causes acinar cell injury. Activated enzymes causes interstitial inflammation, edema, proteolysis due to protease enzyme, fat necrosis due to lipase and phospholipase A2, and this all leads to hemorrhage. This all manifestation leads to acute pancreatitis, ঠিক আছে। প্যাথোফিজিওলজিটা মোটামুটি বোঝা গেল। নাও কামিং টু হিস্ট্রি, কি জিজ্ঞেস করবি একটা পেশেন্ট এরকম একটা পেন অ্যাবডোমেন নিয়ে আসে, তাই তো,
পেন নিয়ে আসে, হিস্ট্রি কীরকম পেন হবে পেশেন্টের, কোথায় হবে? হ্যাঁ, সাডেন অনসেট, সাডেন অনসেট হবে। আমরা যদি দেখি পেনের ক্যারেক্টারগুলো দেখি, সাইট কোথায় হবে? ডিফিউজ আপার অ্যাবডোমিনাল পেন কোথায় হবে? এপিগ্যাস্ট্রিক অ্যান্ড লেফট আপার কোয়াড্রান্ট রিজিয়নে হবে। সাডেন অনসেট একটা ডিপ সিটেড বোরিং পেন, ঠিক আছে, দ্যাট রেডিয়েটস টু ব্যাক অ্যাসোসিয়েটেড উইথ নজিয়া, ভমিটিং থাকতে পারে, ঠিক আছে। টাইমিং পেন স্ক্যালেটস ইন ইন্টেন্সিটি অ্যান্ড ফিক্স উইদিন 10 to 20 minutes of onset, that is sudden onset and within a short duration of time. Aggravating and relieving factor, aggravated by breathing with increased chest expansion and relieved by leaning forward, knee chest পজিশনে থাকলে সেটা পেনটা সাবসাইডস করবে। তোরা দেখবি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট ওয়ার্ডে যদি যাস, অনেক সময় ওয়ার্ডে গেলে দেখবি যে এরকমভাবে শুয়ে আছে, নি চেস্ট পজিশনে শুয়ে আছে, টু রিলিভ হিজ অর হার পেন, ঠিক আছে। সিভিয়ারিটি, ডিপেন্ডিং অন সিভিয়ারিটি পেশেন্ট মে প্রেজেন্ট ইন শক। সো দিজ আর ক্যারেক্টারিস্টিক অফ পেন ইন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। আর রিগার্ডিং তোর ইটিওলজি, আমাদের এই হিস্ট্রিগুলো নিতে হবে যে পেশেন্টের অ্যালকোহলের কোনো হিস্ট্রি আছে কিনা, কোনো ড্রাগ ইনটেকের হিস্ট্রি আছে কিনা, কোনো রিসেন্টলি কোনো ইআরসিপি হয়েছে কিনা, ঠিক আছে, গলস্টোনের কোনো হিস্ট্রি আছে কিনা, অবস্ট্রাকটিভ জন্ডিসের কোনো হিস্ট্রি আছে কিনা, এগুলো হিস্ট্রিতে আমাদের নিতে হবে। আর কি সিস্টেমিক হিস্ট্রি রিগার্ডিং এআরডিএস, এগুলো আমরা অ্যাজ এ কমপ্লিকেশন আমরা হিস্ট্রি নেব। এআরডিএস, রেনাল ফেলিওর, শক, অ্যারিথমিয়া, হাইপোক্যালসেমিয়া, ট্রাইগ্লিসারিডেমিয়া, এনসেফেলোপ্যাথি, ঠিক আছে। আর কিছু লোকাল কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে লাইক প্যানক্রিয়াটিক অ্যাবসেস, সিউডোসিস্ট, এগুলো কি জিনিস পরে বলছি, ঠিক আছে। প্যানক্রিয়াটিক ইফিউশন হয়, কোন সাইডে ইফিউশন হবে? যদি প্যানক্রিয়াটাইটিসের জন্য হয় অবভিয়াসলি লেফট সাইডের প্লুরাল ইফিউশন হবে, তাই তো? বেশ, এলিভেশন অফ অন এক্সামিনেশন আমরা কি পাবো? পেশেন্ট দেখ, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট যদি শক স্টেজে থাকে তাহলে কি হবে? আমাদের ট্যাকিকার্ডিয়া হবে, হাইপোটেনশন হবে, ঠিক আছে, ফেব্রাইল থাকবে পেশেন্ট। অ্যান্ড অন অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা কি পাবো? অ্যাবডোমেন উইল বি ডিস্টেন্ডেড, অন প্যালপেশন ইউ ক্যান গেট হেপাটোমেগালি, ঠিক আছে, হেপাটোমেগালি থাকতে পারে। টেন্ডারনেস, যদি একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়ে সেখানে যদি তোর পেরিটোনাইটিস হয়ে যায় তাহলে আমরা কি পাবো? কি বলে সেটা? রিবাউন্ড টেন্ডারনেস, ঠিক আছে। সো রিবাউন্ড টেন্ডারনেস উই ক্যান গেট ইন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস উইথ পেরিটোনাইটিস, ঠিক আছে। বেশ, আর কি? কুলেন সাইন, গ্রে টার্নার সাইন, এটা কি জিনিস? দ্যাট একাইমোসিস অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, এটা কি ইজ এ মার্কার অফ, শুধু অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসেই আমরা এটা পাই সেরকম কিছু নয়, ইটস এ মার্কার অফ ইন্টারনাল হেমারেজ, ঠিক আছে। কোনো ইন্ট্রা অ্যাবডোমিনাল হেমারেজ হয়েছে সেখানে আমরা কি পাবো? এরকম একাইমোসিস অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, দিস ইজ কল্ড কুলেন সাইন। সেম একাইমোসিস যদি আমরা ফ্ল্যাঙ্কসে পাই, দ্যাট ইজ কল্ড গ্রে টার্নার সাইন, ঠিক আছে। সো দিজ আর সাইন্স অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এটা ফ্ল্যাঙ্কস, ঠিক আছে, ফ্ল্যাঙ্কসটা দেখিয়েছে এখানে, দেখ বলছে গ্রে টার্নার সাইন, দিস ইজ অ্যারাউন্ড দ্য একাইমোসিস অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, দিস ইজ কল্ড কুলেন সাইন। আচ্ছা, অন পারকাশন, যদি প্যানক্রিয়াটাইটিস থেকে প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস হয়ে যায় তাহলে আমরা কি পাবো পারকাশনে? ডাল, ডাল নোট অন পারকাশন পাবো। অন অসকালটেশন ইউ উইল গেট হাইপোঅ্যাক্টিভ অর অ্যাবসেন্ট বাউল সাউন্ড, ঠিক আছে, অ্যাবডোমিনাল ব্রুই সামটাইমস উই ক্যান গেট। লাংসে কি পাবো অন অসকালটেশন? একটা বললাম তোর ইফিউশন হতে পারে, লেফট সাইডের প্লুরাল ইফিউশন হতে পারে, তাহলে ব্রেথ সাউন্ড ডিমিনিশড হবে, ঠিক আছে। কোল্যাপস থাকতে পারে, একটা ইফিউশন তার সঙ্গে কোল্যাপস থাকতে পারে, অ্যান্ড ক্রেপিটেশন পেতে পারি, তার সঙ্গে এআরডিএস থাকতে পারে, ঠিক আছে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম অ্যাজ এ কমপ্লিকেশন অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। নাও কামিং টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, সিমটমসগুলো বোঝা গেল কি কি নিয়ে প্রেজেন্ট করতে পারে, সিমটমস অ্যান্ড সাইন্স, মানে আমরা এক্সামিনেশন করে কি পাবো। নাও কামিং টু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কি কি হতে পারে বলতো? একটা আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে এসছে একটা পেশেন্ট, মানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ছাড়া আর কি হতে পারে বল? অ্যাকিউট কোলিসিস্টাইটিস হতে পারে, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, হ্যাঁ হতে পারে, হতে পারে আপার অ্যাবডোমিনাল আপার মাস্টাইটিস হতে পারে। আর কি হতে পারে? পেপটি, তুই যেটা বলতে চাইছিস মানে পেপটিক আলসার ডিজিজ বলছিস তো, ঠিক আছে। আর ইনফিরিয়র ওয়াল মায়োকার্ডিয়াল ইনফাকশন যদি হয় সেখানে অনেক সময় এপিগ্যাস্ট্রিক পেন নিয়ে প্রেজেন্ট করে, ঠিক আছে। এগুলো আমি বললাম যদি পেশেন্টের খুব একটা সিভিয়ার পেন না থাকে, মানে মাইল্ড অ্যাকিউট পেন যদি হয় তাহলে এইগুলো ডিডি হতে পারে।
অ্যাকিউট কোলিসিস্টাইটিস, পেপটিক আলসার ডিজিজ, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এগুলো হতে পারে। If patient presents with severe acute pain, that can be due to fecal peritonitis due to perforated colon, ঠিক আছে, আর কি হতে পারে, রাপচার্ড অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, ইন কেস অফ ফিমেল পেশেন্ট রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি অর ম্যাসিভ বাউল ইনফার্কশন, ঠিক আছে। সো দিজ আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। নাও কামিং টু ইনভেস্টিগেশনস, কি কি ইনভেস্টিগেশন আমরা করব, কিছু ব্লাড ইনভেস্টিগেশন করতে হবে, কিছু ইমেজিং করতে হবে, তাই তো। ব্লাড ইনভেস্টিগেশনের মধ্যে সিরাম, অ্যামাইলেজ অ্যান্ড লাইপেজ, ঠিক আছে। ইউজুয়ালি ইট ইজ মোর দ্যান 3 টাইমস অফ আপার লিমিট অফ নর্মাল, ঠিক আছে। অনেক সময় 1000-এর বেশি থাকতে পারে, বাট অ্যামং অ্যামাইলেজ অ্যান্ড লাইপেজ হুইচ ওয়ান ইজ মোর স্পেসিফিক, লাইপেজ, ঠিক আছে। লাইপেজ ইজ মোর সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক, ইট হ্যাজ লং হাফ লাইফ, ঠিক আছে। অ্যামাইলেজ নন স্পেসিফিক কেন, বিকজ ইন আদার কজেস অ্যামাইলেজ ক্যান বি রেজড, ঠিক আছে। লাইক কোনো স্যালিভারি গ্ল্যান্ড টিউমার আছে বা সিয়াল অ্যাডেনাইটিস হয়েছে, যেখানে প্যারোটিড গ্ল্যান্ডের কোনো ইনফেকশন হয়েছে, সেখান থেকে হতে পারে। এনি কাইন্ড অফ পেরিটোনাইটিস, ঠিক আছে। কোনো রেনাল ফেলিওর পেশেন্ট যদি থাকে, সেখানেও অ্যামাইলেজ বাড়তে পারে। সো দিজ আর দ্য কন্ডিশন লাইক রেনাল ফেলিওর, লিভার সিরোসিস, পেরিটোনাইটিস, জিআই ইনফ্লামেশন, রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি অর স্যালপিনজাইটিস, ঠিক আছে, স্যালিভারি গ্ল্যান্ড ইনফ্লামেশন, দ্যাট ইজ প্যারোটাইটিস। These all causes can cause raised amylase level. So amylase is not very sensitive or specific. Okay. Apart from that, we can do other investigations like full blood count. এখানে আমরা কি পাবো, যদি কোনো ইনফেকশন থাকে সেখানে total count will be raised, ঠিক আছে। LFT কেন করব, to see the other causes of obstruction, like কোনো পেশেন্টে যদি তোর গলস্টোন থাকে, সেখানে আমরা অবস্ট্রাকটিভ ফিচার্স পাবো। আমরা যখন আগে পড়েছিলাম লিভার বায়োকেমিস্ট্রি কি, যদি কোনো অবস্ট্রাকটিভ ফিচার্স থাকে সেখানে কোনটা বাড়বে, অ্যালকালাইন ফসফেটেজ উইল বি রেজড, তাই তো। ব্লাড, ইউরিয়া, সিরাম, ইলেকট্রোলাইট, যদি ইউরিয়া ইজ মোর, ইট ক্যান হ্যাপেন ইন কেস অফ ডিহাইড্রেশন, মানে ইউরিয়া বেশি থাকলে সেখানে আমরা ডিহাইড্রেশন পেতে পারি, ডিহাইড্রেশনের জন্য হতে পারে। ক্রিয়েটিনিন ক্যান রাইজ অ্যাজ এ পার্ট অফ অ্যাকিউট কিডনি ইনজুরি, ঠিক আছে। আর কি হতে পারে, র্যান্ডাম ব্লাড গ্লুকোজ কেন বাড়ে এখানে, ডিউ টু হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া কেন হবে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে, ইনসুলিন রিলিজ হবে না, ঠিক আছে। এন্ডোক্রাইন যে সেলস রয়েছে, তোর আইলেট সেল আছে, সেখানে তো ড্যামেজ হচ্ছে, তার জন্য ইনসুলিন হ্যাম্পার হবে, তার জন্য হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। সিরাম ক্যালসিয়াম উইল বি লো, দ্যাট ইজ হাইপোক্যালসেমিয়া। হাইপোক্যালসেমিয়া কেন হয়, একটু আগে বলছিলাম, হ্যাঁ, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমের জন্য হতে পারে, বাট মেইন কজ ইজ, দেখ আমি যেটা বললাম যে ট্রিপসিন অ্যাক্টিভেট হলে সেটা আরো এনজাইমসগুলো অ্যাক্টিভেট করবে, লাইক ফসফোলাইপেজ, A2, লাইপেজ। তো লাইপেজগুলো কি করে, মোর ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। প্রচুর পরিমাণে ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো চলে এলে কি হবে, আমাদের যে ক্যালসিয়াম, ব্লাড ক্যালসিয়াম আছে, তার সঙ্গে কম্বাইন করবে, কম্বাইন করে একটা ক্যালসিয়াম মলিকিউল, মানে একটা সল্ট তৈরি করবে, ঠিক আছে। সেটা কি বলি আমরা, স্যাপোনিফিকেশন। সো ডিউ টু স্যাপোনিফিকেশন দেয়ার ইজ হাইপোক্যালসেমিয়া ইন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। বোঝা গেল কেন হাইপোক্যালসেমিয়া হয়। নাও কামিং টু রোল অফ ইমেজিং ইন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আমরা ইমেজিং কেন করব, একটা তো হিস্ট্রি এবং ব্লাড, অ্যামাইলেজ, লাইপেজ করেই তো আমরা অনেকটা ক্লিয়ার হয়ে গেলাম যে এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে, তাই তো। ইমেজিং কেন করব, ইমেজিং টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, টু ফাইন্ড আউট দ্য ইটিওলজিক্যাল কজেস, to see if there is any complications, local or local complications are not, and to assess the severity of acute pancreatitis, ঠিক আছে। কি ইমেজিং করতে পারি, ফার্স্ট অফ অল একটা আল্ট্রাসাউন্ড করতে পারি, আল্ট্রাসাউন্ড অফ অ্যাবডোমেন। কিন্তু আল্ট্রাসাউন্ড অফ অ্যাবডোমেন ইজ নট ভেরি সেন্সিটিভ, কেন, বিকজ আগে বললাম যে তোর প্যানক্রিয়াস ইজ এ রেট্রোপেরিটোনিয়াল অর্গান, ঠিক আছে। তো আমরা ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করে খুব একটা ভালো ইনফরমেশন পাই না, ঠিক আছে। বাট উই হ্যাভ টু ডু ইট টু রুল আউট এনি গলস্টোন, অ্যাকিউট কোলিসিস্টাইটিস অর এনি সিভিডি স্টোন, এইসব জিনিসগুলো আছে কি না সেইগুলো দেখার জন্য আমরা ইউএসজি করব। বা অনেক সময় আমরা ইউএসজিতে পাই কি পাই, প্যানক্রিয়াটিক ইডিমা, গ্রস কোনো মাস যদি থাকে, সেগুলো আমরা ইউএসজিতে কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। দেখ এটা ইউএসজি ফিচার্স, হয়তো খুব একটা ভালো বুঝতে পারবি না। দেখ সোলেন প্যানক্রিয়াটিক বডি, দিস ইজ প্যানক্রিয়াস, দিস ইজ টেল অফ দ্য প্যানক্রিয়াস, দিস ইজ হেড অফ দ্য প্যানক্রিয়াস। এখানটা দেখ একটু সোলেন মনে হচ্ছে,
ঠিক আছে, swollen edematous pancreas is seen in transabdominal ultrasound। ঠিক আছে, তোরা অতটা বুঝতে পারবি না, জাস্ট দেখার জন্য আমি বললাম। নাও কামিং টু ইআরসিপি। ইআরসিপি আমরা কখন করব? ইআরসিপির ফুল ফর্ম কি রে? ইআরসিপির ফুল ফর্ম কি? এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিওপ্যানক্রিটোগ্রাফি, তাই তো? কখন করব? ইফ ইন এ পেশেন্ট উইথ সিভিয়ার অ্যাকিউট গলস্টোন প্যানক্রিয়াটাইটিস উইথ অনগোয়িং বিলিয়ারি কোলাঞ্জাইটিস। আমাদের মনে হচ্ছে যে কোনো একটা গলস্টোন প্যানক্রিয়াটাইটিস হয়েছে এবং সেখানে সে স্টোনটা নিচের দিকে ট্রাভার্স করে আমাদের মেন প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে আটকে আছে, এটা আমরা সাসপেক্ট করছি। তখন উই ক্যান গো স্ট্রেট ফরওয়ার্ড টু ইআরসিপি। ঠিক আছে, তো দিস ইজ দ্য ইন্ডিকেশন ফর ইআরসিপি ইন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আবার এর আগে একটা বললাম তোর পোস্ট ইআরসিপি প্যানক্রিয়াটাইটিস হতে পারে, বুঝতে পারলি তো? মানে ইআরসিপি ইজ অলসো এ ইটিওলজি ফর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে, দেখ ইআরসিপিতে এখানে কি পাই আমরা, এটা নর্মাল প্যানক্রিয়াস। এখানে দেখ কি আছে, ডাইলেটেড প্যানক্রিয়াটিক ডাক্ট, মেন প্যানক্রিয়াটিক ডাক্ট ইজ ডাইলেটেড। এখানে স্টোন আছে বলে এই পার্টটা ভালো বোঝা যাচ্ছে না। এখানে দেখ ভেরি ডাইলেটেড প্যানক্রিয়াটিক ডাক্ট, লার্জ স্টোন ইন দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট। ঠিক আছে, এগুলো তোদের জাস্ট দেখানোর জন্য, ইমেজিংগুলো দেখানোর জন্য আমি দেখাচ্ছি, খুব একটা লাগবে না তোদের। এখানে স্টোন আছে বলে দেখ এখানে একটা মানে গ্যাপিং রয়েছে। ঠিক আছে, অ্যাবডোমিনাল এক্সরে কেন করব আমরা? অ্যাবডোমিনাল এক্সরে করে কি পাবো? যদি কোনো স্টোন থাকে, মেন প্যানক্রিয়াটিক ডাক্টে যদি কোনো স্টোন থাকে সেটা আমরা বুঝতে পারবো, তাই তো? আর কি পাই? দুটো সাইন্স পাই, দ্যাট ইজ কল্ড সেন্টিনেল লুপ সাইন অ্যান্ড কোলন কাট অফ সাইন। ঠিক আছে, এগুলো তোদের অনেক সময় এমসিকিউ আসে। কি জিনিস? দেখ, যখন কোনো একটা জায়গায় ইনফ্লামেশন হবে, দ্যাট কজেস ডাইলেটেশন অফ প্রক্সিমাল জেজুনাল লুপ। ঠিক আছে, ডিউ টু এনি ইন্ট্রা অ্যাবডোমিনাল ইনফ্লামেটরি প্রসেস। লাইক এখানে যদি রাইট আপার কোয়াড্রেন্টে আমরা যদি কোনো ডাইলেটেড এরকম জেজুনাল লুপস পাই, দ্যাট ক্যান সাজেস্ট কোলিসিস্টাইটিস। ওকে, যদি আমরা রাইট লোয়ার কোয়াড্রেন্টে পাই সেটা অ্যাপেন্ডিসাইটিসের জন্য হতে পারে। লেফট লোয়ার কোয়াড্রেন্টে যদি পাই, দ্যাট ক্যান বি ডিউ টু ডাইভার্টিকুলাইটিস, অ্যান্ড ইফ ইট ইজ ইন দ্য লেফট আপার কোয়াড্রেন্ট ইট ইজ ডিউ টু প্যানক্রিয়াটাইটিস। এখানে দেখতে পাচ্ছিস এটা এরকম একটা ডাইলেটেড লুপ, সরি এটা নয়, এটা কি? এটা গ্যাস্ট্রিক বালসার, গ্যাস্ট্রিক শ্যাডো। ঠিক আছে, এইটা হচ্ছে তো ডাইলেটেড প্রক্সিমাল জেজুনাল লুপস রয়েছে এখানে একটা। ঠিক আছে, সেম ওয়াইজ দেখ এখানে এরকম একটা প্রক্সিমাল জেজুনাল লুপ, সো দ্যাট মে ইন্ডিকেট অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে, এটাকে কি বলে? সেন্টিনেল লুপ সাইন ইন স্ট্রেট এক্স-রে অ্যাবডোমেন উই ক্যান ফাইন্ড দিস কাইন্ড অফ সাইন্স। ঠিক আছে, অ্যানাদার ইজ কোলন কাট অফ সাইন। কোলন কাট অফ সাইন কি হয়? দেখ আমাদের লেফট আপার কোয়াড্রেন্টে যেখানে তোর স্প্লিনিক ফ্লেক্সার রয়েছে সেখানে কি হয়? ইনফ্লামেশন হচ্ছে। ইনফ্লামেশনের জন্য প্রক্সিমাল পার্টটা ডাইলেটেড হবে এবং সাডেনলি সেই জায়গাটায় যেখানে ইনফ্লামেশন আছে সেই জায়গাটায় দেখবি একদম কনস্ট্রিক্টেড হয়ে আছে। ঠিক আছে, এখানে দেখ এখানে হচ্ছে কোলন কাট অফ সাইন ডেসক্রাইবস গ্যাসিয়াস ডিস্টেনশন সিন ইন দ্য প্রক্সিমাল পার্ট অফ দ্য কোলন অ্যাসোসিয়েটেড উইথ ন্যারোয়িং অফ দ্য স্প্লিনিক ফ্লেক্সার ইন কেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এটা দেখ এই পোর্শনটা ডাইলেটেড আছে, তারপর হঠাৎ করে এখানটায় ন্যারোয়িং রয়েছে। ঠিক আছে, সো দিস ইজ কোলন কাট অফ সাইন। দিস ইজ ডিউ টু ইনফ্লামেশন অফ স্প্লিনিক ফ্লেক্সার অফ কোলন। ঠিক আছে, ট্রান্সভার্স কোলন। তো এই দুটো সাইন তোদের মনে রাখতে হবে, সেন্টিনেল লুপ সাইন অ্যান্ড কোলন কাট অফ সাইন। ঠিক আছে, নাও কামিং টু সিটি স্ক্যান। সিটি স্ক্যান কাদের ক্ষেত্রে করবো আমরা? যেখানে আমরা ডায়াগনস্টিক আনসার্টেনিটি মানে ইউএসজি এক্সরে করে খুব একটা ভালো বুঝতে পারছি না, তাদের ক্ষেত্রে একটা সিটি স্ক্যান করবো। অ্যান্ড টু ডিফারেন্সিয়েট বিটুইন ইন্টারস্টিসিয়াল অ্যান্ড নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে, ইন্টারস্টিসিয়াল অ্যান্ড নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস জিনিসটা কি? ইন্টারস্টিসিয়াল প্যানক্রিয়াটাইটিস মানে এখানে তোর প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার্ড হয়নি, ঠিকঠাক আছে, কোনো এসকেমিয়া নেই, কোনো নেক্রোসিস নেই। ঠিক আছে, শুধু সেখানে কি হয়েছে? আগে যে প্যাথোলজিগুলো বললাম, প্রি ম্যাচিওর অ্যাক্টিভেশন অফ এনজাইমস হয়েছে, সেখানে ইডিমেটাস হয়ে আছে, সব কিছুই আছে, কিন্তু ব্লাড সাপ্লাই ঠিকঠাক আছে। ইন কেস অফ নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস দেয়ার ইজ ইসকেমিয়া অ্যান্ড নেক্রোসিস। ঠিক আছে, তার জন্য কি হচ্ছে সেটাকে আমরা বলছি নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে, আদার্স কি ইন্ডিকেশন সিটি স্ক্যানের? টু সি দ্য সাইন্স অফ সেপসিস অ্যান্ড প্রোগ্রেসিভ ক্লিনিক্যাল ডিটোরিয়েশন অ্যান্ড লোকাল কমপ্লিকেশন। ঠিক আছে, সো দিস অল আর ইন্ডিকেশনস অফ সিটি অ্যাবডোমেন ইন কেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস।
এখানে দেখ নর্মাল অ্যানাটমি সিটি স্ক্যানে আমরা কিরকম দেখি, এটা হচ্ছে প্যানক্রিয়াস, ঠিক আছে, এর পেছনেরটা হচ্ছে স্প্লিনিক ভেন, এটা স্প্লিন, এটা অ্যাওর্টা, এটা আইভিসি, ঠিক আছে, এটা প্যানক্রিয়াস, ঠিক আছে, হেড, বডি অ্যান্ড টেল, ঠিক আছে। এবার তোর যদি ইন্টারস্টিশিয়াল প্যানক্রিয়াটাইটিস হয় তাহলে কি হবে দেখ, এখানে যেরকম প্যানক্রিয়াসটা দেখতে লাগছে তার থেকে এইখানে এইটা প্যানক্রিয়াস দেখ একটু সোলেন ইডিমেটাস হয়ে আছে না, this is interstitial pancreatitis. So revised Atlanta classification classifies pancreatitis as interstitial edematous pancreatitis and necrotizing pancreatitis, ঠিক আছে। necrotizing pancreatitis, necrosis can occur in the pancreatic parenchyma or in the peripancreatic tissue, ঠিক আছে। তার জন্য এখানে হচ্ছে necrotizing pancreatitis can be parenchymal necrosis, peripancreatic necrosis or combined type, মানে দুটোই হতে পারে, ঠিক আছে। দেখ এখানেও একই জিনিস দেখিয়েছে, ইন্টারস্টিশিয়াল ইডিমেটাস প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটিক এনলার্জমেন্ট ডিউ টু ইডিমা, এখানে দেখ ইডিমেটাস এনলার্জ প্যানক্রিয়াটাইটিস রয়েছে। এখানে হচ্ছে নেক্রোসিস, এই জায়গাটা ফোকাস কর, এখানে একটা পেরিপ্যানক্রিয়াটিক নেক্রোসিস রয়েছে এবং উইদিন দ্য তোর প্যানক্রিয়াটিক প্যারেনকাইমা, প্যারেনকাইমার মধ্যেই দেখ এই জায়গাটা একটা নেক্রোটিক একটা রিজিয়ন রয়েছে, ঠিক আছে। সো দিস ইজ অ্যাকিউট নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। নাও কামিং টু প্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন, কিভাবে আমরা বলি এটা হচ্ছে অ্যাজ এ কমপ্লিকেশন হতে পারে, মানে কোনো একটা ইন্টারস্টিশিয়াল প্যানক্রিয়াটাইটিস ইজ মোর কমন দ্যান নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। তো কি হয়, কোনো একটা জায়গায় ইন্টারস্টিশিয়াল প্যানক্রিয়াটাইটিস হলে সেখানে যদি কোনো কালেকশন হয় and if collection is less than 4 weeks duration, we can call it acute pancreatic collection, peripancreatic collection, আর সেটা যদি more than 4 weeks হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, pancreatic pseudocyst, ঠিক আছে। আর যদি নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিসের অ্যাজ এ কমপ্লিকেশন যদি কোনো কালেকশন থাকে এবং সেটা লেস দেন 4 উইকস হয়, দ্যাট ইজ কল্ড অ্যাকিউট নেক্রোটিক কালেকশন, অ্যান্ড ইফ ইট ইজ মোর দেন 4 উইকস উই কল ইট ওয়ার্ল্ড অফ নেক্রোসিস, ঠিক আছে। এই জিনিসটা তোদের লাগবে। রিভাইজড অ্যাটলান্টা ক্লাসিফিকেশনে কি বললাম, দুটো পার্ট, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে, আর একটা হচ্ছে নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। তো ইন্টারস্টিশিয়াল প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন হিসাবে যদি কোনো মানে প্যানক্রিয়াসে কোনো ফ্লুইড কালেকশন হয় অ্যান্ড দ্যাট ইজ লেস দ্যান 4 উইকস, উই কল ইট অ্যাকিউট পেরিপ্যানক্রিয়াটিক কালেকশন, ঠিক আছে। এটা যদি মোর দ্যান 4 উইকস ডিউরেশন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। আর যদি অ্যাকিউট নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন হিসেবে কোনো কালেকশন হয় অ্যান্ড দ্যাট ইজ লেস দ্যান 4 উইকস, উই কল ইট অ্যাকিউট নেক্রোটিক কালেকশন। ইফ ইট ইজ মোর দ্যান 4 উইকস উই কল ইট ওয়ার্ল্ড অফ নেক্রোসিস, ঠিক আছে। এই পার্টটা বোঝা গেল। দেখ এখানে সেগুলোই দেখিয়েছে, অ্যাকিউট পেরিপ্যানক্রিয়াটিক ফ্লুইড কালেকশন, এখানে কোনো নেক্রোসিস নেই বাট ফ্লুইড কালেকশন ইজ দেয়ার, এই জায়গাগুলোতে রয়েছে। তো ডিফারেন্স কি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, অ্যাকিউট পেরিপ্যানক্রিয়াটিক কালেকশন আর সিউডোসিস্টের মধ্যে ডিফারেন্স, অ্যাকিউট নেক্রোটিক কালেকশন আর ওয়ার্ল্ড অফ নেক্রোসিসের মধ্যে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে যখন অ্যাকিউট কোনো কন্ডিশন হচ্ছে তখন কি কোনো একটা ওয়েল্ড ফর্ম কোনো আমরা ওয়াল পাবো না, কোনো ক্যাপসুলেশন বা ওয়াল পাবো না, বাট সিউডোসিস্ট যখন আমরা বলছি সেখানে একটা ডেফিনিট একটা এনক্যাপসুলেটেড একটা কালেকশন থাকবে, মানে ওয়াল থাকবে একটা ডেফিনিট, ঠিক আছে। দেখ এটা হচ্ছে সিউডোসিস্ট, এখানে ডেফিনিট একটা এনক্যাপসুলেটেড কালেকশন অফ ফ্লুইড দেখতে পাচ্ছিস এই যে জায়গাটা, দিস ইজ প্যানক্রিয়াস, এইটা প্যানক্রিয়াস, এখানে হচ্ছে এইটা হচ্ছে সিউডোসিস্ট ফর্মেশন হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকিউট নেক্রোটিক কালেকশন লেস দেন 4 উইকস ডিউরেশন, এখানে কিছু কিছু নেক্রোসিস আছে, দেখ ছোট 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 কালেকশন রয়েছে। এইটা হচ্ছে ওয়ার্ল্ড অফ নেক্রোসিস মোর দেন 4 উইকস ডিউরেশন, ঠিক আছে। এটা প্যানক্রিয়াসের মধ্যেই হয়েছে এরকম একটা এনক্যাপসুলেটেড কালেকশন, বাট ইট ইজ এ কমপ্লিকেশন অফ নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। হ্যাঁ যেটা বলছিলাম তোদের, এখানে তোদের সিউডোসিস্ট আর ওয়ার্ল্ড অফ নেক্রোসিস, সিউডোসিস্ট দ্যাট ইজ ইমেজিং এ আমরা কিরকম পাবো, হোমোজেনিয়াস পাবো, এখানে হেটেরোজেনিয়াস পাবো, ঠিক আছে। কোনো সলিড কম্পোনেন্ট থাকবে না, এখানে কি থাকবে, সলিড কম্পোনেন্ট অ্যান্ড নেক্রোটিক ডেব্রিজ থাকবে, ঠিক আছে। বেশ, এবার তোদের
এরপরে কিছু কিছু তোদের স্কোরিং সিস্টেম আছে, সেগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন সিটি সিভিয়ারিটি ইন্ডেক্স, ঠিক আছে। সিটি সিভিয়ারিটি ইন্ডেক্স কি, আমরা সিটি স্ক্যানে যখন প্যানক্রিয়াটাইটিসটা মানে প্যানক্রিয়াসটা দেখছি, তখন তার উপর ডিপেন্ড করে প্যানক্রিয়াটিক ইনফ্লামেশন ইজ প্রেজেন্ট অর নট অ্যান্ড প্যানক্রিয়াটিক নেক্রোসিস ইজ প্রেজেন্ট অর নট, ঠিক আছে, সেইগুলো আমরা দেখবো। যদি নর্মাল প্যানক্রিয়াস থাকে, দ্যাট ইজ 0.0. If pancreas is enlarged without any inflammation, 0.1. Peripancreatic inflammation is there, 0.2. If one acute peripancreatic collection মানে একটা এরকম peripancreatic collection রয়েছে, তাহলে সেখানে আমরা 3 পয়েন্ট দেবো। আর যদি more than equals to 2 acute peripancreatic collection, মানে এতক্ষণ যেগুলো বললাম যে কালেকশন হতে পারে আমাদের peripancreatic রিজিয়নে, সেইগুলো যদি থাকে more than 2 থাকলে সেটাকে আমরা 4 পয়েন্ট দেবো। আর কি দেখবো, প্যানক্রিয়াটিক নেক্রোসিস আছে কিনা। যদি প্যানক্রিয়াটিক নেক্রোসিস না থাকে 0, ইফ ইট ইজ লেস দেন 30% প্যানক্রিয়াস ইজ ইনভলভড, মানে 30% অফ দি নেক্রোসিস হয়ে গেছে, তাহলে সেটা 2 পয়েন্ট, 30 to 50% 4 পয়েন্ট, ইফ ইট ইজ মোর দেন 50% 6 পয়েন্ট, তাহলে টোটাল পয়েন্টস হলো আমাদের 10 পয়েন্টস, ঠিক আছে। এটা সিটি স্ক্যানে আমরা প্যানক্রিয়াসটা দেখে এরকম একটা ইন্ডেক্স বের করলাম, যেটাকে আমরা বলি সিটি সিভিয়ারিটি ইন্ডেক্স। এবার এই আউট অফ 10 পয়েন্ট যদি তোর 0 to 3 হয়, ঠিক আছে, তাহলে সেটা আমরা বলবো মাইল্ড প্যানক্রিয়াটাইটিস। If it is 4 to 6, it's we can call it moderate pancreatitis, আর 7 থেকে 10 হলে সেটা severe acute pancreatitis, ঠিক আছে। সো দিস আর দ্য সিটি সিভিয়ারিটি ইন্ডেক্স। এখান থেকে কিরকম কোশ্চেন আসে, তোদের অনেক সময় এমসিকিউ কোশ্চেন আসে, একটা পয়েন্ট তুলে দিল যে এরকম একটা প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট এসছে, আমরা সিটি স্ক্যানে পাচ্ছি দেয়ার ইজ পেরিপ্যানক্রিয়াটিক ইনফ্লামেশন, সো হোয়াট উইল বি দ্য স্কোর ইন সিটি সিভিয়ারিটি ইন্ডেক্স, ঠিক আছে। তার জন্য তোদের এটা কিন্তু মনে রাখতে হবে, নর্মাল প্যানক্রিয়াস নাকি এনলার্জড, ইনফ্লামেশন আছে কি নেই, কোনো পেরিপ্যানক্রিয়াটিক কালেকশন আছে কি নেই, আর পার্সেন্টেজ অফ প্যানক্রিয়াটিক নেক্রোসিস, ঠিক আছে। দিস ইজ সিটি সিভিয়ারিটি ইন্ডেক্স। আরও কিছু স্কোরিং সিস্টেমস আছে যেগুলোকে আমরা বলি ফর অ্যাসেসমেন্ট অফ সিভিয়ারিটি, দ্যাট ইজ র্যানসন স্কোর, গ্লাসগো স্কোর অ্যান্ড অ্যাপাচি 2 স্কোর, ঠিক আছে। এইগুলো কিন্তু একটু তোদের মেমোরাইজ করতে হবে, এগুলো একটু মানে তোদের পক্ষে কঠিন, কিন্তু এই পয়েন্টসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। কি কি পয়েন্টস, অন অ্যাডমিশন লিউকোসাইটোসিস, এটা আমরা র্যানসন ক্রাইটেরিয়া বলছি, র্যানসন স্কোর, লিউকোসাইটোসিস, এলিভেটেড এএসটি, গ্লুকোজ, এজ, এলডিএইচ, and in next 48 hours the parameters are calcium, hematocrit, partial pressure of oxygen, base deficit, blood urea nitrogen rise and sequestration of fluid for more than 6 hours, more than 6 liter। এগুলো যদি তোর more than 3 হয়, মানে more than equals to 3 হয়, that indicates severe acute pancreatitis, ঠিক আছে। প্যারামিটারস গুলো শুধু তোদের জানতে হবে, ভ্যালুগুলো না মনে রাখলেও হবে, পরীক্ষার সময় এগুলো আসতে পারে। মানে এটা তোদের যদি ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস লং কোশ্চেন আসে, তাহলে কিন্তু এগুলো মেনশন করতে হবে, ঠিক আছে। ভ্যালুগুলো না লিখতে পারলেও জাস্ট প্যারামিটারস গুলো মেনশন করলেও কিন্তু হবে, ঠিক আছে। গ্লাসগো স্কেল, সেম, অন অ্যাডমিশন এজ, টিএলসি, ব্লাড সুগার, র্যান্ডম ব্লাড সুগার লেভেল, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, PO2, and within 48 hours calcium, albumin, LDH and AST/ALT ratio, if it is more than 3, more than equals to 3, it indicates severe acute pancreatitis, ঠিক আছে। আর একটা হচ্ছে অ্যাপাচি 2 স্কোর, অ্যাকিউট ফিজিওলজি অ্যান্ড ক্রনিক হেলথ ইভলিউশন স্কোর। এখানে প্যারামিটারস গুলো হলো হেমারেজিক প্যানক্রিয়াটিক ফ্লুইড, ওবেসিটি, ইন্ডিকেটার্স অফ অর্গান ফেলিওর, হাইপোটেনশন, PO2 লেভেল, অলিগিউরিয়া, সিরাম ক্যালসিয়াম অ্যান্ড অ্যালবুমিন লেভেল, ঠিক আছে। তো এই তিনটে স্কোরিং সিস্টেমে তোদের প্যারামিটারস গুলোর নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এটা একটু তোদের পক্ষে কনভার্সন জানি। নাও কামিং টু ম্যানেজমেন্ট। যদি মাইল্ড হয় প্যানক্রিয়াটাইটিস, তাহলে আমরা কিভাবে ম্যানেজ করব, সিভিয়ার হয় কিভাবে ম্যানেজ করব, আর কি করতে হবে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের যে কমপ্লিকেশনস গুলো হচ্ছে সেগুলো ম্যানেজ করতে হবে, তাই তো। তো মাইল্ড অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে কি হবে, পেশেন্টকে এনপিএম রাখতে হবে, ফ্লুইড রিসাসিটেশন করতে হবে, ইফ ইট ইজ পেশেন্ট ইজ হাইপোটেনসিভ, অ্যানালজেসিয়া ট্রিট, দ্য আন্ডারলাইং কজ কি কারণে হচ্ছে সেগুলো ট্রিট করতে হবে, বাট দ্যার ইজ নো রোল অফ অ্যান্টিবায়োটিক্স ইন কেস অফ মাইল্ড অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। এটা মনে রাখবে, মানে প্যানক্রিয়াটাইটিস হলো মানেই সবাইকে আমরা এমার্জেন্সিতে, তোরা ইন্টার্নশিপে ডিউটি করছিস, এমার্জেন্সিতে দেখলি এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আছে, অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম, এটা করবি না, ঠিক আছে। Severe acute pancreatitis, admission ideally in ICU, oxygen supplementation, analgesia, aggressive fluid rehydration, monitor vitals, monitor hematological and biochemical parameters, nasogastric drainage, and here we have to give antibiotic prophylaxis, ideally imipenem, cilastatin or cefuroxime, ঠিক আছে। Where we can do CT scan, ERCP where indicated, supportive therapy for organ failure and nutritional support,
ঠিক আছে। তো these are management of mild and severe acute pancreatitis. Now coming to complication, কি কি complications হতে পারে? Local and systemic complication. বল সিস্টেমিক কমপ্লিকেশন কি হতে পারে? কার্ডিওভাস্কুলার পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ শক। কেন শক হয় বলেছি, ঠিক আছে, ইনফ্লামেটরি সাইটোকাইন্স বেরোবে, সেখান থেকে ক্যাপিলারি লিকেজ হবে, শক হতে পারে। অ্যারিথমিয়া, পালমোনারি কমপ্লিকেশন, এআরডিএস ছাড়া আর কি হতে পারে? প্লুরাল ইফিউশন হতে পারে, কোল্যাপস হতে পারে, ঠিক আছে, রেনাল ফেলিওর, একেআই অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, হেমাটোলজিক্যাল ডিআইসি অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কমপ্লিকেশন অ্যাজ এ প্যারালাইটিক আইলিয়াস হতে পারে। ইন মেটাবলিক কমপ্লিকেশন, হাইপোক্যালসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া কেন হয় বলেছি, ঠিক আছে। হাইপারলিপিডেমিয়া ইজ এ কমপ্লিকেশন, এখানেও আরেকটা জিনিস আছে, হাইপারলিপিডেমিয়া ইজ এ কমপ্লিকেশন অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস অ্যান্ড হাই টিজি লেভেল ক্যান লিডস টু প্যানক্রিয়াটাইটিস অলসো, ঠিক আছে। নিউরোলজিক্যাল কমপ্লিকেশন, পেশেন্ট ক্যান প্রেজেন্ট উইথ কনফিউশন, এনসেফালোপ্যাথি, আর্থ্রালজিয়া অ্যান্ড লোকাল কমপ্লিকেশনস কি হতে পারে? যেগুলো বললাম এতক্ষণ, অ্যাকিউট ফ্লুইড কালেকশন হতে পারে, সেখান থেকে তোর প্যানক্রিয়াটিক নেক্রোসিস, সিউডোসিস্ট ফর্মেশন, প্যানক্রিয়াটিক অ্যাবসেস হতে পারে, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস হতে পারে, প্যানক্রিয়াটিক প্লুরাল ইফিউশন হতে পারে, ঠিক আছে। দিজ আর অল লোকাল কমপ্লিকেশনস, ঠিক আছে। অ্যান্ড ম্যানেজমেন্ট অফ লোকাল কমপ্লিকেশন, দেখ একটা জিনিস, এগুলো অনেক কিছু বলা আছে, একটা জিনিস মনে রাখবি, যদি কোনো প্যানক্রিয়াটিক বা পেরি প্যানক্রিয়াটিক কালেকশন হয় এবং সেটা কোনো কম্প্রেসিভ কোনো কমপ্লিকেশন করছে না, মানে আদার অর্গানকে কম্প্রেস করছে না, বা কোনো টক্সিক ফিচার্স পেশেন্টের নেই, কোনো শকের কোনো ফিচার্স নেই, তাহলে কিন্তু আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করব, ঠিক আছে। আর যদি পেশেন্টের টক্সিক ফিচার থাকে, মনে হয় পেশেন্ট ফেব্রাইল, পেশেন্ট ডিটোরিয়েট করছে, তখন দেন উই ক্যান গো ফর সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি, কোনো একটা কালেকশন হচ্ছে, সেখানে আমরা ড্রেন দিতে পারি কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। ক্লোজ ড্রেনেজ হতে পারে, বা যদি সিউডোসিস্ট হয়, সিউডোসিস্ট হলে সেটা আমরা কি করতে পারি? সিউডোসিস্ট হলে কিন্তু জেনারেলি কনজারভেটিভ ম্যানেজমেন্টে রেসপন্ড করে না, তখন সেটাকে আমরা কি করতে হবে? ড্রেন করতে হবে। কিভাবে ড্রেন করব? দেখ কি বলে এটা, সিস্টোগ্যাস্ট্রোস্টোমি। মানে কি, কোনো এন্ডোস্কোপিক প্রসিডিওর থাকে যেখানে আমরা গ্যাস্ট্রিক মানে স্টোমাক থেকে অ্যাপ্রোচ করব, স্টোমাকের যেহেতু তোর পেছনেই থাকে, এটা প্যানক্রিয়াসের কাছাকাছি খুব থাকে, সেখান থেকে আমরা স্টোমাক দিয়ে আমাদের যে সিউডোসিস্টের ওয়ালটা আছে সেখানে একটা এখানে পোর্ট করে দেওয়া হয়। এটা বুঝতে পারছিস? এইটা প্যানক্রিয়াস, এটা সিউডোসিস্ট, এটা হচ্ছে স্টোমাকটা, এইখানে একটা পোর্ট করে এইখান থেকে সিউডোসিস্টের মানে কালেকশনটা এখানে তোর করা হয়, ড্রেন করে সেটা বের করা হয়। দ্যাট ইজ কল্ড সিস্টোগ্যাস্ট্রোস্টোমি, ঠিক আছে। সো দিস ইজ দ্য কমপ্লিকেশনস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। মোটামুটি ডেফিনেশন, প্যাথোফিজিওলজি, ইটিওলজি, ক্লিনিক্যাল ফিচার্স, ম্যানেজমেন্ট অ্যান্ড কমপ্লিকেশনস, ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনস, ঠিক আছে। তাহলে এগুলো চটপট বলে দেয়। A fluid collection that develops after 4 weeks in a patient with acute necrotizing pancreatitis and has a well-defined wall with inhomogeneous content is best described as world of necrosis. কেন world of necrosis কেন বলছি? নেক্রোটাইজিং আছে, অবভিয়াসলি নেক্রোটাইজিং এর কমপ্লিকেশন হিসাবে তোর ওয়ার্ল্ড অফ নেক্রোসিসই হবে। আর যদি ইন্টারস্টিসিয়াল প্যানক্রিয়াটাইটিস হয় মোর দ্যান 4 উইকস, তাহলে সেটা কি হতো? সিউডোসিস্ট হতো, ঠিক আছে। কিন্তু এটা কি হবে? ওয়ার্ল্ড অফ নেক্রোসিস, ঠিক আছে। Next, a patient with severe hemorrhagic pancreatitis presents with ecchymosis on the flanks. This clinical findings is known as Gray Turner sign. Pullen signটা কোথায় হবে? Around the umbilicus হবে, তাই তো? According to current management guidelines, what is the role of prophylactic antibiotics in a patient diagnosed with severe acute pancreatitis and sterile necrosis? Option A, they are recommended to prevent subsequent infection. They should be started immediately in all severe cases. They are not routinely recommended. Carbapenems should be given for 7 to 10 days. Option C, তাই তো? ঠিক আছে, বুঝতে পেরেছিস তো সবাই? একটু আগে যেটা বললাম, যদি স্টেরাইল নেক্রোসিস হয়, দ্যাট ইজ নট রুটিনলি আমরা দেব না। কখন দেব? যদি পেশেন্টের মনে হয় আমাদের যে অনগোয়িং কোনো তোর ইনফ্লামেশন আছে এবং অনগোয়িং পেশেন্টের ফেব্রাইল হচ্ছে, পেশেন্টের কনজারভেটিভ ম্যানেজমেন্টে রেসপন্ড করছে না, ঠিক আছে, ডিটোরিয়েট করছে, দেন উই ক্যান অ্যাড অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, বাট রুটিনলি নট রিকমেন্ডেড। The development of persistent organ failure that is lasting more than 48 hours is a hallmark of which category of acute
pancreatitis according to revised Atlanta classification? বল, ongoing organ failure আছে, যে আমাদের প্যারামিটারস গুলো বলছিলাম তার মধ্যে একটা পয়েন্ট ছিল অর্গান ফেলিওর ফর মোর দ্যান 48 আওয়ার্স, ঠিক আছে? তো যদি মোর দ্যান 48 আওয়ার্স পরেও যদি পারসিস্টেন্ট অর্গান ফেলিওর থাকে তাহলে দ্যাট ইন্ডিকেটস সিভিয়ার, অবভিয়াসলি সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অপশন সি, তাই তো? A patient presents with acute pancreatitis, CT abdomen shows with contrast is performed, which shows a homogeneous collection of fluid with a well-defined wall located in the peripancreatic tissue. The patient's pancreatitis was categorized as interstitial edematous pancreatitis. This finding is most consistent with বল এটা কি হবে? এটা হচ্ছে as a complication of interstitial pancreatitis. আর একটা এখানে ক্লু দেওয়া আছে, দেখ, homogeneous collection of fluid with a well-defined wall, তাহলে pseudocyst হবে, তাই তো? এটা pseudocyst. The primary mechanism by which alcohol causes acute pancreatitis is thought to be direct toxic effect on acinous cells, contraction of sphincteropody, formation of protein plug in the small pancreatic duct. D is all of the above. ফার্স্ট এডটা তো বটেই, বাকিগুলো এক একটা মেকানিজম, ঠিক আছে? সো আনসার ইজ ডি, অল অফ দ্য অ্যাবভ, ঠিক আছে? A patient develops infected pancreatic necrosis. Which of the following is the most appropriate next step in the management? Immediate surgical debridement, percutaneous catheter drainage, intravenous antibiotic followed by delayed debridement, broad spectrum prophylactic antibiotics. কোনটা বল? ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস, ঠিক আছে? কি বললাম, পেশেন্টের প্যানক্রিয়াটিক নেক্রোসিস হলে সেটা ফার্স্ট উই ট্রাই ফর কনজারভেটিভ ম্যানেজমেন্ট। ইফ পেশেন্ট ইজ নট রেসপন্ডিং উই ক্যান গো ফর ডেব্রাইডমেন্ট অর ড্রেনেজ। সো অপশন সি ইজ কারেক্ট, ঠিক আছে? ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক্স ফলোড বাই ডিলেড ডেব্রাইডমেন্ট, ঠিক আছে? A patient is diagnosed with mild acute pancreatitis. What is the most appropriate initial management for this patient? Mild. Immediate ERCP, NPO status, IV fluid analgesic, laparoscopic cholecystectomy within 24 hours and prophylactic antibiotics. Option prophylactic antibiotic. এতক্ষণ কি বললাম তাহলে আমি? Prophylactic antibiotic is not indicated in mild pancreatitis. তাহলে B, option B, ঠিক আছে? NPO, IV fluid and analgesic. In the context of acute pancreatitis, what does colon cutoff sign on the abdominal radiograph indicate? A collection of fluid in the laser sac, sentinel loop of the jejunum, spasm of transverse colon due to inflammation, gas in the biliary tree. সি, কোলন কাট অফ সাইন কোনটা? দুটো সাইন বললাম তো, একটা হচ্ছে সেন্টিনেল লুপ সাইন, একটা হচ্ছে কোলন কাট অফ সাইন। কোলন কাট অফ সাইনটা কি ছিল? প্রক্সিমাল কোলন ডাইলেটেশন ফলোড বাই যেখানটায় ইনফ্লামেশন হচ্ছে সেখানে একটা কনস্ট্রিকশন থাকবে, ঠিক আছে? আর সেন্টিনেল লুপ সাইনটা কি? ইনফ্লামেশনের জন্য সেখানে একটা বাল শ্যাডো আমরা পাবো, জেজুনাল লুপ পাবো, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? সেন্টিনেল লুপ ইন দ্য জেজুনাম, এটা তো সেন্টিনেল লুপ সাইন বলি আমরা, এটা তো কোলন কাট অফ সাইন নয়, ঠিক আছে? আর কি? কালেকশন অফ ফ্লুইড ইন দ্য লেজার স্যাক, স্প্যাজম অফ ট্রান্সভার্স কোলন ডিউ টু ইনফ্লামেশন। স্প্যাজম হলেই তো সেখানে কনস্ট্রিকশন হবে, তাই না? সো অপশন সি ইজ কারেক্ট। বুঝতে পেরেছিস এটা? মানে কি, আগের যে ট্রান্সভার্স কোলনটা আছে সেটা ডাইলেটেশন হচ্ছে, যেখানে ইনফ্লামেশন হচ্ছে সেখানে স্প্যাজম হচ্ছে। বুঝতে পেরেছিস? এবার আমাদের ট্রান্সভার্স কোলনের যে স্প্লিনিক ফ্লেক্সারটা আছে সেটা প্যানক্রিয়াসের খুব কাছাকাছি, তাহলে প্যানক্রিয়াসে কোনো ইনফ্লামেশন হলে সেখানে স্প্যাজম হবে, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড কোলন কাট অফ সাইন।